তোমার বোনের সাথে আলাপ হলো, খুব ভালো মেয়ে। আবার মনে হলো কিছুটা দুঃখীও। তুমি খুব ভালো কাজ করেছো ওকে এখানে নিয়ে এসে। তোমার বোনের জন্য তো তোমার কিছু একটা করা উচিত, তাই না? কি করবে ঠিক করেছো? জামালের সাথে মর্জিনার বিয়ে দেবে? শোনো মুড়ি, যদি মর্জিনার সাথে জামালের বিয়ে হয়, তাহলে এই যে মালা দুটো আমি তোমাকে দিয়েছি, তুমি আমার পক্ষ থেকে ওকে দিয়ে দিও। তুমি নাকি কি ব্যবসা করতে চাও মজনু? সেটা নিয়ে তোমার সাথে কথা বলতে এলাম। বসো। যে আপনারে কি বললো ফুয়াম্মা? না, মরিয়ম বললো তোমার একটা মনিহারির দোকান করার খুব শখ। আমার কাছে টাকা চেয়েছিল। আসলে আমার কাছে নগদ টাকা নেই তো, তাই দিতে পারিনি। আম্মা সব প্যাট বানা বলছে। আমি তো ব্যবসা করবো ফুয়াব্বার সাথে। অর্ধেক টাকা দেবে ফুয়াব্বা, আর বাকিটা আব্বা। আমারও সেরকমই মনে হয়েছিল। মজনু, তোমার বাবা যদি কোনো কারণে টাকাটা দিতে না পারে, তখন তুমি আমাকে বলো। জলের কিছু গয়না আছে এখন আমার কাছে, ওখান থেকে দু একটা বিক্রি করে দেব। জলের গহনা আমার লাগবে না বড় আম্মা। জলের যখন বিয়ে হবে, ওই গহনা পরে জলের বিয়ে হবে। তার আগে ওই গহনায় হাত দিবেন না। একটা পান দাও দেখি। তোমার কি হয়েছে? শরীর খারাপ? তোমার বানাই দিব। তোমার কেউ কিছু বলছে? মনিবু, এই বাড়ি ভর্তি খালি মানুষ আর মানুষ, একলা থাকার অভ্যাস। আমার এত মানুষ ভালো লাগে না। তুমি যে আমারে হঠাৎ করে খবর দিয়ে আনলা, ব্যাপার কি? কোনো কাজ আছে? একা একা থাকো, তাই আসতে বলছে। মনিবু, আমি তো অনেক বছর ধরে একা থাকি। এটা এতদিন তোমার চোখে পড়ে নাই?
বিয়ার পর স্বামী মারা গেল, বাড়ি ফিরলাম। তার 7 দিন পর আব্বা মারা গেল। বাড়িতে তখন আমি একদম একলা। আব্বার দাফনের সময় তুমি আসলা। কবর হইল, মিলাদ হইল। আমি তোমারে বলছিলাম, মনিবু, আমারে তোমার সাথে নিয়ে যাবা? আমার একলা খুব ডর লাগে। তখন কত ছোট ছিলাম, সব কিছুতেই খালি ডর লাগতো। তখন আমারে সাথে নিয়ে এ বাড়িতে রাখা তো দূরের কথা, একদিনের জন্য ঘুরে যাইতে বলো নাই মনিবু? তখন তো মজনুর বাপের অবস্থা ভালো ছিল না। আর জুলেখা শ্বশুর বাড়ির থেকে এই বাড়িতে এসে উঠলো, আর এত ঘরও তো ছিল না। আমি যে আগে একবার এই বাড়িতে আসছিলাম, মনে হয় তুমি ভুলে গেছো মনিবু। তোমার বিয়ার পর থেকে এই পর্যন্ত এই বাড়ির একটা ঘরও বাড়ে নাই, একটা ঘর কমেও নাই। নাকি ডরাইছিলাম মনিবু? আমার আনলে তোমার নিজের ঘরটাও না ভাঙ্গা যায়। কি যে কস না, খালি আজে বাজে চিন্তা। একলা থাকি যে মাথায় খালি শুধু আজে বাজে চিন্তা আসে। তুমি আমার রাগ করো না মনিবু। মনিবু, আমি এই বাড়িতে আসা মনে হয় কেউ খুশি হয়। দুলাভাই তো ভালো করে আমার সাথে দুটো কথা বললো। কি যে কস না, তোর দুলাভাইটা তোরে খুব পছন্দ করে। আমাকে তো মাঝে মাঝে জিজ্ঞেস করে তুই কেমন আছোস না আছোস, প্রায় জিজ্ঞেস করে। কথাটা মানে তুমি ঠিক বললো না, একদম আমার বানায় বানায় বলতো। আরে না, তো দুলাভাই তো কম কথা বলে, বোঝা যায় না। কিন্তু আমি দেখছি তুই যখন তার সাথে কথা বলতেছিলি তখন মন দিয়ে শুনতেছিল। সত্যি? আরে আমি মিশা কথা করবো? তাইলে কিন্তু আমি মাঝে মাঝে দুলাভাইয়ের সাথে গল্প করবো। তার মনটা যদি অন্যদিকে সইরা যায়, দরকার হলে আমি কিন্তু তার কোলে বসে গল্প করবো। করলে করবি, সারি দুলাভাই তেমন করে, এতে দোষ হয় না। তুমি কি আমার এই কারণে নিয়ে আসছো মনিবু? রমলা একবার বাড়ি যেতে বলছে তোমারে। যাব। রমলা একটা কাগজের কথা বলছিল, তারে বইল কাগজটা পায় নাই, পাইলে নিয়ে আসবো, নয়তো অঞ্জন দিয়ে পাঠায় দিব। আচ্ছা, জামাল, জামাল, রমলা ঠিক আছে তো? আমি মূর্খ মানুষ, ওনার কথা কেমনে বলবো? ওনার কত লেখাপড়া, কত জানা, কত দেখা। উনি কেমন আছেন, ভালো না মন্দ, জিজ্ঞাসা করবো যে সাহস হয় না। উনি আমারে বিয়ার কথা বলছিল। তুমি কি বলছো? বলছি উনি যা চায়, যখন চায়, যেমনে চায় তাই হবে।
ভগবান, এই লোকটাকে তুমি দেখে রেখো, তুমি তার ভালো করো। এত কাছে বাড়ি, তাও মেয়েরে দেখতে আসেন না। মেয়ের জন্য মন পড়ে না? খাদিজার দাদির শরীরটা ভালো না, একেবারে যখন তখন অবস্থা। উনারে যে রেখে আসবো শেষ অবস্থাও নাই। আপনারে খবর দিয়ে ডাইকে আনছি একটা সুখবর দেওয়ার জন্য। সুখবর? খাদিজার কোনো খবর আছে নাকি? আল্লাহ দিলে সেটাও হবে। সুখবরটা হচ্ছে মজনু। মজনু তো তার বাপের সাথে জমি দেখাশোনা করে। এখন সে ঠিক করছে যা করার একলা করব। তা একবার জুলেখা বলছিল তার জামাইয়ের সাথে ব্যবসা করার জন্য। সে বলছে না, যা করার নিজের মতো একলা একলাই করব, ব্যবসা করব। মনোহারি দোকান। ভালোই তো। বিরাট মনোহারি দোকান। এই অঞ্চলে এমন দোকান আর নাই। খুবই ভালো। কিন্তু ছোট্ট একটা ঝামেলা আছে। কি কারণে জানি মজনু তার বাপের সাথে রাগারাগি করছে। কারণটা আমি জানি, কিন্তু এই কথা তো কাউরে বলা যায় না। কি কারণ বলেন না বিয়ান, কি কারণ? বাড়িতে যে হিন্দু বেটিটা আসছে তারে নিয়ে কি কোনো সমস্যা? বাপ বেটা লাগছে নাকি? কথা বন্ধ, কেউ কারোর সাথে কথা কয় না। মজনু বলছে রমলা যতদিন এই বাড়িতে থাকবো সে তার বাপের সাথে কথাও বলবো না, বাপের মুখও দেখবো না। অবশ্য বিয়ে সাহেবের এই বয়সে এই কাজটা ঠিক হয় নাই। কি যে বলি, এই যে আগে দেখেন এই বাড়ি ও বাড়ি যাইতাম, এখন তো কোথাও যায় না। রমলা আসার পর থেকে বাড়ির মধ্যে বসে থাকে। জুলেখারে দেখেন, সেও বাড়ির বাইর হয় না। আগে তো প্রতিদিন সন্ধ্যাবেলায় গান বাজনা হতো, এখন তো সব বন্ধ। তাইলে মজনু ব্যবসা করবে কেমনে? আম্মা আসবো? এখন না, কাজ করতেছি, পরে আসো। কথাটা একটু জরুরি। বললাম না পরে আসো। তোমার যে পরে আসতে বললাম, কথা কানে দিয়ে যায় না না? আম্মা বেয়াদবি হলে শাস্তি দিয়েন, কিন্তু কথাটা খুব জরুরি। এই বাড়ি নিয়ে কথা এখনই বলতে হবে। বাড়ি নিয়ে কি কথা তোমার? বাড়ির ভাগ চাও, ভাগ বটরা করে দিতে চাও? আম্মা, আম্মা ইজ মজনুর ব্যবসার জন্য বাড়ি থেকে টাকা আনতে বলছে। বলছে মনিহারি দোকানের জন্য আব্বা যেন টাকা দেয়। আমি না করছি। এখন দেখি মারে খবর দিয়ে আনছে। আম্মা, আম্মা যদি আমার মায়ের কাছে টাকা চায় তাহলে এই বাড়ির মান সম্মান একটুও থাকবে না।
বিয়ান, ছেলেটার মুখের দিকে চাইলে মায়া লাগে। বাপের এই ঘটনার পর থেকে সেও ঘরের থেকে বাইরে হতে পারে না, ঘরের মধ্যেই সারাদিন থাকে। এখন সে তার একটা ইচ্ছার কথা বলছে, তাও কিছু করতে পারতেছি না। ভাবলে বুকের ভেতরটা মুসুর দেয়। তাই আপনাদের ডাইকা পাঠাইছি বিয়ান, আপনার সাথে একটা বিষয় নিয়ে সলা পরামর্শ করব। ভালো করছেন, বলেন। মজনু যদি দোকান দেয়, সেই দোকান তো মজনুর একার না, খাদিজা মজনু দুইজনেরই। তারা স্বামী স্ত্রী না, তাদের ভালো মন্দ সুখ দুঃখ সবই একসাথে। আর মাশাআল্লাহ তাদের মধ্যে ভাব ভালোবাসাও খুব। তাই বলতেছিলাম, আপনি যদি বিয়ের সাথে একটু কথা বলেন, মানে আল্লাহ দিলে তার সয় সম্পত্তি তো কম না, আমার কিছু গহনা আছে, সে গহনা বন্ধক দিয়া যদি উনি কিছু টাকা দেন। আমি অবশ্য গহনা বিক্রি করতে চাইছিলাম, মজনু রাজি না, কয় গহনা যদি বিক্রি করো তাহলে পরে দোকানের দরকার নেই। সোজা বলেন এই কথা। এখন আপনি যদি বিয়াইরে বইলা এই গহনা রাখে আমার কিছু টাকা দেন। গহনাগুলো আমার খুব শখে, মজনুর দাদি নিজের হাতে দিছিল। এত পুরনো গহনা আপনি বন্ধক দিবেন? এছাড়া তো কোনো উপায় নাই বিয়ান। আপনি যদি চান আমি খাদিজার আব্বারে বলতে পারি।